একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালোই আছি। এখন বাজছে সকাল 10টা আর আমি সোনাইকে একটু আগে স্কুল থেকে দিয়ে আসলাম। আর সোনাইকে স্কুল থেকে দিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলার। আর কি কি রান্না করছি সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। কাপড় রেখে দিয়েছি, এগুলো এখন ধুয়ে দেবো। কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো আগে থেকে, তারপর ধুয়ে দেবো। আমি এখন কাপড়গুলোকে আগে ভিজিয়ে রাখি। এখানে গরম গরম বেগুন ভাজি করছি। আর এদিকে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি, এই ছোট্ট হাঁড়িতেই ডাল বসিয়েছি, মসুর ডাল বসিয়েছি এদিকে। আর হচ্ছে এদিকে রয়েছে মাছ, এই যে দেখো এই মাছগুলো রয়েছে। এই মাছগুলো দিয়ে ভাবছি একটু সর্ষে দিয়ে কিছু বানাবো। আর ভাতটা আমি সকালবেলায় বানিয়ে নিয়েছি। এই দেখো এদিকে পেঁয়াজ কতটুকু কেটে রেখেছি, আর এদিকে এই পেঁয়াজগুলো কেটে রেখেছি এখানে। আর এদিকে মশলাও পেস্ট করে নিয়েছি মাছগুলো বানানোর জন্য। আর এদিকে পেঁয়াজগুলো রেখেছি হচ্ছে ডাল সম্বাস দেবো আর মাছের মতো দেবো একটু। সকালবেলা ভাত খেয়ে স্কুলে গেলো, তাই আমি ভাতটা সকালবেলা আগেই রান্না করলাম, একটু আগেই, মানে যখন স্কুলে গেলো তার একটু আগে। তো এখন এগুলো রান্না করবো, রান্না করে আবার কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুতে হবে। ওইদিকে ফিল্টারটাও ধুয়ে দেবো। আমি এখন ফিল্টারটা ভাবছি রান্নাটা হলে তারপর ফিল্টারটা ধুয়ে তারপর কাপড় দিয়েছে। সকাল থেকে কিছু খাইনি এখনও, আর আমি সকালবেলা চা টা খাই না, তার জন্য আমি একদম একটুখানি গরম গরম ভাতেই খেয়ে নিই। কিন্তু এখনও মানে রান্না বাড়া হয়নি, তার জন্য আমি এখনও খেতেও পারিনি। রান্না বাড়া হলে একটুখানি ভাত খেয়ে নেবো। দেখো এদিকে আমার রান্না বাড়া কমপ্লিট। এদিকে দেখো মাছের একটা কারি বানিয়েছি। আর মাছের দেখো এগুলো সাইডে সাইডে যে মানে তেলগুলো থাকে, যে চামড়াগুলো মাছের, এগুলো। আর মাছটা রান্না করা কমপ্লিট, আমার আলু দিয়ে রান্না করেছি। আর এদিকে বেগুন ভাজি খাওয়া হয়েছে, আর রয়েছে একটু। আর এদিকে রয়েছে ডাল, মসুর ডাল। রান্না করা করে দেখো ঘরটার মুছে নিয়ে, আর এদিকে গ্যাসটাও একদম পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি। আমি যখনই রান্না করি গ্যাসটা মুছে পরিষ্কার করেই রাখি। মা এদিকে হলুদগুলো কেটে রোদে দিবে, তার জন্য হলুদগুলো কেটে নিচ্ছে। কাঁচা হলুদ এগুলো কেটে রোদে শুকোতে দেবে, তারপর গুঁড়ো করবে। কাঁচা হলুদ খাওয়া পেটের পক্ষে খুবই ভালো। কয়েকটা রেখে দেবো, আমি খাবো রস করে। সময় এই যে ফিল্টারগুলো ধুয়ে এদিকে রোদ দিয়ে দিয়েছি। দেখো ফিল্টারগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। ধোবো ভাবছিলাম, কিন্তু ধোয়া হচ্ছিলো না, এদিকে ধুয়ে নিয়েছি। কত কাপড় চোপড় জমে আছে, এগুলো সব কিছু ভাঁজ করতে হবে। এখন টাইম হবে না ভাঁজ করা, পরে ভাঁজ করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এদিকে কাপড় চোপড়গুলো বাইরে যতগুলো আগের সকালবেলা দেওয়া কাপড় চোপড় ছিল এগুলো সব কিছু ঘরে নিয়ে নেব। কারণ কি এখানে সবগুলো এখন ভেজা যত কাপড় চোপড় আছে মেলে দিব, তাই এখানে জায়গা নেই। সবগুলো ঘরে নিয়ে নিচ্ছি, যেগুলো শুকিয়ে গিয়েছে দেখে দেখে নিয়ে নিচ্ছি। তো এগুলো সবগুলো আমি আগে ঘরে নিয়ে রেখে তারপর আমি এখানে কাপড় নেব। প্রতিদিন যে কত কাপড় চোপড় ধুতে হয়, এগুলো সবগুলো মা যখন চান করেছে তখন ধুয়ে দিয়েছিল। এখন আমি চান করলাম, এখন দেখো আরও কতগুলো কাপড় চোপড় জমে গেলো, যে ধুয়ে দিতে লাগলো। কারণ প্রতিদিন মানে ধোয়াই হয় 3-4 বালতি করে। এই যে দেখো এখন কতগুলো আছে, এগুলো আমি সবগুলো মানে ধুয়ে দেবো। সোনাইয়ের কতগুলো ড্রেস রয়েছে, সকালবেলাও মা ধুয়েছিল সোনাইয়ের ড্রেস কয়েকটা, এখন আরও রয়েছে। বাচ্চা মানুষ তো বুঝতেই পারো, স্কুল যায়, বাড়িতে পড়ে, টিউশন যায়, এগুলো সব নোংরা করে ফেলে, তার জন্য ধুয়ে দিচ্ছি। ধুয়ে মেলে দিচ্ছি এখন। এই যে দেখো এখন একদম এখানে মেলে দেবো, জায়গাটা খালি করে নিলাম। এখন ভালো করে সবগুলো মেলে দেবো। এখনও রোদ আছে তো তাই শুকিয়ে যাবে, অনেকটা লেট হয়ে গিয়েছে। কাপড় চোপড় সকালবেলা ধুয়ে দিলেই মানে ভালো শুকায়, তার জন্য সকালবেলায় ধুতে হয়। তা আমি একটু দেরি করে ধুয়ে দিয়েছি, কারণ এগুলো আর এখন লাগবে না, তার জন্য সারাদিনে যতটুকু শুকাবে। তো রোদ আছে আজকে, মনে হয় ভালোভাবেই শুকিয়ে যাবে, কারণ অন্যদিন তো এতটুকু রোদ থাকে না, মানে একদম দিনটা মেঘলা থাকে, তো যা মানে আধা আধা শুকিয়ে যায়, কিন্তু আজকে পুরোই শুকাবে মনে হচ্ছে। তো চলো কাপড়গুলো আগে মেলে দিই, তারপর আবার কথা বলছি। আর আমাদের এখানে হচ্ছে পাশের বাড়ি মানে কাজ হচ্ছে, তো মিস্ত্রির একদম যা শব্দ হচ্ছে, কি কি ফুটো করছে, কি কি বাড়ি দিচ্ছে, মানে এগুলো পুরো মানে শব্দ হচ্ছে। তার জন্য দেখো না আমার ভয়েস দেওয়ার সময় মানে অনেক সাউন্ড হচ্ছিল একদম।
এখন যতগুলো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি এগুলো বেশিরভাগই আমার। তো এখন আমার সবগুলো কাপড় চোপড় মেলে দিলাম, হয়ে গেল আমার মেলা। এখন বালতিতে জল ছিল, এটা ফেলে এখন আমি ঘরে যাই। তো ঘরে গিয়ে দেখতে পারবি যে দেখো কত কাপড় চোপড় নিয়ে আসলাম বাইরে থেকে, এগুলো সব এখন গুছিয়ে নেবো, একটু পরেই গুছাবো। ঘরে অনেক কাপড় চোপড় রয়েছে, এগুলো আর গোছাইনি এখনো। তো এদিকে দেখো ফিল্টারটা ধুয়ে দিয়েছিলাম, এই যে ফিল্টারটা ঘরে নিয়ে আসলাম, একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ফিল্টারটা ভালো করে সেট করব, এটা আমি এখন লাগিয়ে নেব। ফিল্টারটাকে এখন লাগিয়ে নেব। যে কোথায় সেট করব সেটাই বুঝতে পারছি না, যে কোথায় রাখলে সুবিধা হবে। আগে যেখানে ছিল মানে সেই জায়গাটায় রাখবো না, এখন ভাবছি যে ফিল্টারটা অন্য জায়গায় রাখবো। তো কোথায় রাখলে ঠিক হবে সেটাই ভাবছি। আর এটা হচ্ছে মানে পিউরির যে ব্যাটারির যে কিসেগুলো হয় ফিল্টারগুলো, এই ফিল্টারগুলো এটা পিউরিট ক্লাসিক এই ফিল্টার, কিন্তু খুবই ভালো, জলগুলো খুব ভালো হয়। অনেক দিন হয়েছে এটা, কিন্তু আরেকটা রয়েছে এরকম সেম দুটো রয়েছে, তো এটাই আমি এখন মানে ইউজ করছি। আর ওটা রেখে দিলাম, দুটোই ধুয়ে দিয়েছি আজকে, দুটোই ধুয়ে রাখলাম। কিন্তু এটাতে আজকে জল রাখবো, দুটোতে একসঙ্গে রাখলে মানে শেষই হয় না। তাই ভাবছি এটাতেই রাখবো, আর এটাতে রাখলে মানে শেষ হয়ে যাবে, আবার জল দিয়ে নেব। এভাবেই দিতে হয়, এটাতে জল ঢেলে ঢেলে দিতে হয় আর ফিল্টার হয়ে আসে। তো জানোই অনেকেরই আছে এরকম ফিল্টার। তো আমি এখানেই সেট করে নিচ্ছি, কিন্তু এখন দেখি এখানে এখানে রাখবো না কোথায় রাখি। এই মানে আমাদের ঘরে একদমই জায়গা নেই এখন ফিল্টারটা রাখারও, ভাবছি যে কোথায় রাখবো, জায়গাই খুঁজে পাচ্ছি না, একদম পুরো চিপাচিপি, একদম ঘরে জায়গাই নেই। ফাইনালি ফিল্টারটা এখানেই রাখলাম, ধুয়ে পরিষ্কার করে এখন জল রেখে দিলাম, ধুয়ে ধুয়ে পরিষ্কার করে জল ভরে রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।